এমন 5টা রাত আছে যে 5 রাতে আল্লাহ দোয়া ফেরত দেন না। এরকম মূল্যবান 5টা রাত, তার মধ্যে একটা হলো জুমার রাত। প্রতি বৃহস্পতিবার রাতে যদি আপনি ইবাদত করেন, দোয়া ফেরত দেবেন আল্লাহ, দোয়া কবুল করবেন। আর হলো 2 ঈদের রাত, যেই রাতে আপনি হবিগঞ্জের মার্কেটে কাটিয়ে ফেলেন আর কি, বাজার করতে করতে, ওই রাত। আরেকটা হলো গরুর বাজারে কাটিয়ে ফেলেন, আরেকটা রাত আছে না, ঈদের কোরবানির ঈদের রাত। ওই 2টা রাতে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। মাঝখান থেকে কথা যখন এসে গেছে বলে যাই, ঈদ আসার আগে তো, রোজা আসার আগেই বাসার সমস্ত শপিং সেরে ফেলবেন। আপনার বিবি যেন দোকানদারের সাথে বসে ইফতারি না করে। জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। আপনার বোন যেন ওই শপিং মলের ওই দোকানের স্টাফের সাথে বসে ইফতার করতে না হয়। আপনার মাকে যেন দোকানদারের সাথে বসে রোজার ইফতারি করতে না হয়। রোজা ঢোকার আগে আগে ঘরের সমস্ত শপিং সেরে ফেলবেন। কারণ রোজা 3 ধরনের থাকবে, 3 প্রকার রোজাদার থাকবে। একটা হলো আম রোজাদার, যারা রোজাও রাখবে, বেপরদাও চলবে, যাদের ভিতরে জর্রা পরিমাণ হিংসার চিকিৎসা থাকবে, আগামীকাল তাদের কোন দোয়া কবুল হবে। এরপরে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট বিলিভ, যারা টাকনুর নিচে কাপড় পরে, কিসের নিচে কাপড় পরে? জোরে বলো, কিসের নিচে? টাকনুর নিচে যারা কাপড় পরে, ওদের দোয়া কবুল হবে। এরপরে 4 হলো আকুল ওয়ালিদাইন, যারা বাবা মার বিরুদ্ধে গিয়ে বউয়ের পক্ষে কথা বলে, ঠিক কিনা জোরে বলেন না। যারা বিবি আর মায়ের ঝগড়ার মাঝখানে বিবির সাইড নেয়, যারা বাবা মাকে ওল্ড মনে করে, নিজের বিবিকে আধুনিক মনে করে, যারা বাবা মাকে ঠিকভাবে খাচ্ছে, জানুয়ারি মাস সেজ ভাইয়ের, ফেব্রুয়ারি মাস বড় ভাইয়ের, মাস মাস ছোট ভাইয়ের, ঠিক কিনা কথা জোরে বলেন না। এরকম সন্তান সমাজে নাই। কোন দোয়া 2 ঈদের রাতে কবুল হবে না, এদের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যার উপর বাপ মা সন্তুষ্ট নাই। বর্তমানে এমন এমন ব্যক্তি আমরা দেখি, বাপ মাকে ঠিক মতো ভাত দেয় না, মসজিদ কমিটির সভাপতি। বাপ মাকে ঠিক মতো ভাত দেয় না, বছরে বছরে উমরা করে। বাপ মাকে ঠিক মতো সম্মান করে না, বড় বড় ওরসে গরু আর মহিষ দেয়।